ওয়েলকাম টু মাই চ্যানেল শখের রান্না। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে সহজভাবে একটি চিকেন কিমা পরোটার রেসিপি শেয়ার করব। আশা করব সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। এখানে আমি মুরগির বুকের মাংস কিমা করে নিয়েছি হাফ কেজি। এখানে লেবুর রস দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, লবণ, লাল মরিচের গুঁড়ো, সয়া সস আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা 1 কাপ পরিমাণে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ধনেপাতা। এটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। আমি কিন্তু কোনো মশলার পরিমাপ বলে দিইনি। এখানে বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। খুব ভালোভাবে মাখিয়ে আমি রেখে দিলাম পাশে। এদিকে আমি এখানে 4 কাপ পরিমাণে ময়দা নিলাম। তারপরে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চিনি, গুঁড়ো দুধ নিয়ে নিলাম 2 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, হালকা বেকিং পাউডার দিয়েছি। এখন রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ দিয়ে শুকনো উপকরণটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। হালকা গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু রুটি পরোটার যে ডো হয় সে ওই রকমই হবে। আমি এই ডোটা বানাইতে আমার সম্পূর্ণ সময় লেগেছে 10 থেকে 12 মিনিট। আমি এখন বল থেকে নামিয়ে নিলাম টেবিলের উপর। এখানে ভালোভাবে মাখিয়ে নিলাম, ময়ান দিয়ে নিলাম আর কি। এখন রেখে দেব 20 মিনিটের জন্য রেস্টে। এদিকে আমি ফ্রিজে রেখেছিলাম ক্যাপসিকাম আর গাজর কুচি। এটাকে আমি হালকা চপ করে নেব ব্লেন্ডারে। এখন চপ করা হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি পানিগুলো ফেলে দেব। এই পানিগুলো ফেলে না দিলে কিমাতে প্রচুর পরিমাণে পানি উঠে যাবে, তখন পরোটাটা ভালো হবে না। আর এই কিমাটা কিন্তু আমি আগের দিন করে রেখেছিলাম। এখন ফ্রিজ থেকে বের করে এই সবজির সাথে খুব ভালোভাবে আবার মাখিয়ে নিলাম। ডোটা রেস্টে ছিল। এখন এখান থেকে আমি পরোটার আকারে লেচি কেটে নেব। সবগুলো লেচি কেটে আমি এভাবে লেচিগুলো তৈরি করে নিচ্ছি। সম্পূর্ণ লেচিগুলো হয়ে গিয়েছে, পাশে এখন রেখে দিলাম। একটি একটি করে নিয়ে আমি এখানে বড় সাইজের রুটি বেলে নেব, যতটা পাতলা করা যায় আর কি। এভাবে রুটি বেলে নেব। এখন উপর দিয়ে আমি তেল দিয়ে দিলাম, সম্পূর্ণটা তেল দিয়ে কভার করে দিছি। শুকনো ময়দাটা উপর দিয়ে ছিটে দিলাম। এটা আর কি পরোটার ভাঁজটা যেভাবে দেয় ওই ভাঁজেই দিতে হবে। এটা দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে এই ভাঁজটা দিচ্ছি। তেল দিয়ে তারপরে ময়দা দিয়ে ভাঁজ দিয়ে নিলাম। প্রতিটা ভাজে ভাজে কিন্তু আমি তেল দিচ্ছি আর শুকনো ময়দা দিচ্ছি। এতে করে লেয়ারটা খুব স্পষ্ট বোঝা যায়। এইভাবে পরোটার লেচিগুলো আমি সবগুলো বানিয়ে নিলাম। বানানো হয়ে গিয়েছে। সম্পূর্ণটা পাশে রেখে দিয়ে এখান থেকে একটি একটি করে লেচি নিয়ে আমি আবার রুটি বেলে নিচ্ছি। আমার মনে হচ্ছে তেল দিয়ে রুটিটা বেলে নিলেই খুব তাড়াতাড়ি বেলা যায়, তাই আমি এখানে আর শুকনো ময়দা ব্যবহার করছি না। তেল দিয়েই রুটিটা বেলে নেব, তাতে করে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন কিমা দিয়ে সম্পূর্ণ রুটিটাই কভার করে নিচ্ছি। সেম আকারেই পরোটার ভাঁজ দিয়ে নিতে হবে। আবার আমি তেল দিলাম, এইভাবেই পরোটার ভাঁজ করে নিলাম। এখন সম্পূর্ণ পরোটাটাই আমি এভাবে করে নেব। এই পরোটাটা কিন্তু আর বেলনা দিয়ে বেলা যাবে না, হাত দিয়ে এভাবে চেপে চেপে বেলে নিতে হবে। এখন প্যানটা গরম করে আমি ভেজে নিচ্ছি। আর এই পরোটাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে কতটা মজার এই পরোটাটা। সবগুলো পরোটা এভাবে আমি ভেজে নেব। আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। দেখুন, আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সুন্দর গঠনমূলক একটি কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।